আজকে আমরা দেখব খুব সহজে যে আপনি এসআইআর ফর্ম কিভাবে অনলাইনে সাবমিট করতে পারবেন। তার জন্য আপনি প্রথমেই ভোটার ইসিআই নেট বলে সার্চ করবেন। তারপরে এইখানে যে voters.eci.gov.in ওয়েবসাইটটি আছে সেখানে ক্লিক করবেন। আপনি চাইলে মোবাইলে ইসিআই নেটের অ্যাপ্লিকেশন ডাউনলোড করেও করতে পারেন, প্রসেসটি সেম। তারপরে একটি লগ ইন পোর্টাল দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে আপনার ফোন নাম্বার দেবেন, যে ফোন নাম্বার দিয়ে আপনার ইসিআই পোর্টালে অলরেডি রেজিস্টার্ড করা আছে, বা আপনি চাইলে নতুন সাইন আপও করতে পারেন। তারপরে আপনি ক্যাপচা দিয়ে এন্টার করবেন। তারপর আপনার ফোনে একটি ওটিপি আসবে, ওটিপি দিয়ে ভেরিফাই করবেন। যখন লগ ইন সাকসেসফুল হয়ে যাবে, আপনি ডান দিকে সার্ভিসেসের আন্ডারে দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026, এখানে ফিল এনুমেরেশন ফর্মে ক্লিক করবেন। তারপর আপনার স্টেট সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল। তারপরে আপনার এপিক নাম্বারটি এখানে এন্টার করবেন। তারপরে সার্চে ক্লিক করবেন। আপনার এক্সিস্টিং ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। তারপরে আপনার মোবাইল নাম্বারটি আরেকবার দেবেন এবং সেন্ড ওটিপি করবেন। যে ফোন নাম্বার ভোটার আইডির সাথে লিঙ্কড আছে সেই নাম্বারটি এখানে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ওটিপি ভ্যালিডেটের পরে নিচে এখানে তিনটি অপশান পাচ্ছেন, মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল, মাই প্যারেন্টস নেম, নাইদার মাই নেম। তো এখানে যেহেতু আমার বাবার নাম আছে তাই আমি মাই প্যারেন্টস নেম সিলেক্ট করলাম। তো নিচে এখানে এবার স্টেট সিলেক্ট করে নেব, ওয়েস্ট বেঙ্গল। তারপরে অ্যাসেম্বলি সিলেক্ট করব, আমার যেহেতু ডোমকল তাই ডোমকল সিলেক্ট করব। তারপরে বুথ সিলেক্ট করতে হবে, তো আপনি আপনার বুথ এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এই পার্ট সিরিয়াল নম্বরে 2002 সালের লিস্টে যে সিরিয়াল নাম্বারে আপনার রিলেটিভের নেম আছে, বাবার নেম বা আপনার নিজের নাম থাকলে সেই সিরিয়াল নম্বরটি এখানে দেবেন। তারপরে তার সাথে রিলেশন কি, ফাদার, এখানে সিলেক্ট করলাম। তারপরে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চেই দেখতে পাচ্ছেন যে এখানে আমার রিলেটিভের নাম চলে এসেছে। তো নিচে আপনি চেক বক্সে মাই রিলেটিভস নেম এক্সিস্টে চেক বক্সে চেক করবেন যদি নাম ঠিক থাকে। তো এখানে অনেক সময় দেখছি স্পেলিং সামান্য মিস্টেক আছে, তো সেটাতে কোনো প্রবলেম হবার কথা নয়। তো আপনি চেক বক্সে ক্লিক করে কন্টিনিউ করবেন। তারপরে এসআইআর অফলাইন ফর্মে যেরকম আছে সেই বেসিক ডিটেলসগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে। প্রথমে ডেট অফ বার্থে আপনার ডেট অফ বার্থ দেবেন। তারপরে দেখুন ফাদার্স নেম অর লিগ্যাল গার্জেন্স নেম। তো যদি আপনার বাবার ভোটার আইডি নম্বর আপনার জানা থাকে তাহলে আপনি এইখানে নাম ইনপুটে নাম নাও লিখতে পারেন। আপনি শুধুমাত্র ডান দিকে যদি এপিক নম্বর এন্টার করেন তাহলে এটা অটোমেটিক প্রিফিল্ড হয়ে যাবে নাম দিয়ে। আর যদি আপনার এপিক নম্বর না জানা থাকে, যেহেতু ওটি অপশনাল, তাই আপনি এখানে ডিরেক্ট ইনপুটে নাম লিখতে পারেন। তো প্রথমে আমি নাম লিখে দেখাচ্ছি, কিন্তু তারপরে দেখবেন আবার ডান দিকে যখন আমি এপিক নম্বর বসাবো তখন অটোমেটিক এটা লিস্টে যে নাম আছে সেই নাম দিয়ে অটোমেটিক প্রিফিল্ড হয়ে যাবে। তার নিচে দেখুন স্পাউজেস নেম আছে, তার মানে আপনি যদি হাজব্যান্ড হন তাহলে আপনি আপনার ওয়াইফের নাম লিখবেন, আর আপনি যদি ওয়াইফ হন তাহলে আপনি আপনার হাজব্যান্ডের নাম লিখবেন। তো উপরের মতোই সেম, আপনি এখানে নাম লিখতেও পারেন
বা ডান দিকের বক্সে আপনি যদি ভোটার আইডি দেন তাহলে অটোমেটিক নামটি ফেচ করে এখানে প্রিফিল্ড হয়ে যাবে। তার নিচে প্লেস অফ সাবমিশন আছে, যেখানে আপনি আপনার প্লেস লিখবেন। ডান দিকে একদম উপরে দেখতে পাচ্ছেন আধার নম্বর আছে, এটি অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তবে যদি আধারের সাথে ভোটার আইডির নাম ঠিক থাকে তাহলে আমি বলবো যে আধার নম্বরটি আপনি এন্টার করুন। এখন আমি আমার বাবার এপিক নাম্বারটি এখানে এন্টার করছি। তো এন্টার করার পরে যখন আমি বাইরে ক্লিক করব, দেখুন বাম দিকে কিন্তু নেমটি প্রিফিল্ড হয়ে গেল এবং বক্সটি ডিসেবলড হয়ে গেল। তো সিমিলারলি মায়ের যখন এপিক নাম্বার এখানে এন্টার করব, মায়ের নেমটিও অটোমেটিক ফেচ হয়ে এখানে প্রিফিল্ড হয়ে যাবে বাম দিকে। স্পাউস নেমেও সেম। একটা জিনিস মাথায় রাখবেন, অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা জরুরি, কারণ আপনি যখন ই সাইন করবেন সাবমিটের সময় তখন আধারের ওটিপি কিন্তু আপনার ফোনে আসবে। স্পাউস এপিক নম্বর বক্সে আমি এপিক নম্বরটি বসাবো। সিমিলারলি স্পাউজেস এপিক নম্বর বক্সে আমি আমার ওয়াইফের এপিক নম্বরটি বসাচ্ছি। নেমটি বাম দিকে অটোমেটিক ফেচ হয়ে রিপ্লেস হয়ে যাবে। তারপরে নিচে দেখছেন আপলোড ফটোর অপশান আছে। তো আপলোড ফটোতে গিয়ে চুজ ফাইলে আপনি আপনার ফটো সিলেক্ট করবেন। তারপরে ক্রপটা ডিফল্ট যেমন আছে তেমনই রাখতে পারেন বা আপনি অ্যাডজাস্ট করতে পারেন। তারপরে সেভে ক্লিক করবেন। আপনার ফটোটি ডান দিকে এখানে শো করবে। তারপরে জাস্ট একবার ভেরিফাই করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। নিচের একদম নিচে দেখতে পাচ্ছেন যে আমার যেহেতু 2002 সালে লিস্টে নাম ছিল না, তাই বাম দিকের বক্সটি খালি, রিলেটিভের ইনফরমেশান দিয়ে ডান দিকে ফিল্ড হয়ে আছে। তো একবার জাস্ট প্রিভিউ করবেন, প্রিভিউতে জাস্ট একবার কনফার্ম করে নেবেন আপনার ফর্মটা পুরো ঠিক আছে কিনা। তারপরে নিচে একটি চেকবক্স দেখতে পারবেন, চেকবক্সে ক্লিক করে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনাকে ই সাইন পেজে নিয়ে যাবে। ই সাইন পেজে আসার পরে আপনি আপনার আধার নম্বর দেবেন। আধার নম্বর দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনি যখনই ওটিপিটি এন্টার করবেন নিচের চেকবক্সে বাই ডিফল্ট চেকড হয়ে যাবে, বা আপনি চাইলে ম্যানুয়ালিও চেক করতে পারেন যদি না হয়। তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিট যখনই সাকসেসফুল হয়ে যাবে তখনই আপনি এইরকম একটা অ্যাকনলেজমেন্ট পাবেন, যেটি আপনি ডাউনলোড করে নেবেন, কারণ এটি আপনার রিসিপ্ট যে ফর্মটি সাবমিট হয়ে গেছে।